এদিকে বন্ধুরা মানালি ম্যাল রোড, ঠিক আছে। এই রাস্তা ধরে এখন এগাবো। এই রাস্তা যায় হচ্ছে রিম্বা টেম্পলের দিকে। তো আমি এখন ওখানেই যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। একটুখানি সময় লাগবে, এখান থেকে বেশি ডিস্টেন্স না, ওই 1 কিলোমিটার। পায়ে হেঁটেই চলে যাচ্ছি। বাইকের শোরুম এদিকে, সুন্দর সুন্দর সব দোকানপাট এখানে দেখছি। আর সামনের দিকে এখন এগাবো, রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি, ঠিক আছে। রাস্তায় বেশ ভিড় আছে। এখান থেকে খুবই কাছে, আর সামনে সেই যেমন লম্বা লম্বা গাছ আগের দিন গেছিলাম ওরকম জায়গা। বন্ধুরা মানালি ওয়াইল্ড সিকিউরিটি, ঠিক আছে, ইনফরমেশনাল সেন্টার ওয়াইল্ড লাইফ। এই যে ঠিক এখান থেকে পাশ থেকে হেঁটে যেতে হবে এই দিক ধরে। বন্ধুরা রাস্তাঘাটগুলো দেখো, রাস্তাঘাটটা খুব সুন্দর। এই সাইড থেকে এরকম গাছ কেমন, গাছগুলো বেশ লম্বা লম্বা, আর এরকম শুকনো শুকনো পাতা এখন শীতের টাইমে দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে বন্ধুরা রোডটা, এই রোডটা দিয়ে হেঁটে সামনে এই যে এরকম লেখা থাকবে, গেট আছে, গেটে লেখা আছে রিম্বা টেম্পল। এবার এখান থেকে বাঁ সাইডে যেতে হবে আসলে, ঠিক আছে। গেটটা দেখো, রিম্বা টেম্পল লেখা। ওকে, এখান দিয়ে যেতে হবে আমাদের বাঁ সাইডে, এদিকে যেতে হবে। এই যে গেটের ভেতরে এন্টার করলেই এবার দুটো রাস্তা ভাগ হচ্ছে, এইদিকে একটা, এইদিকে একটা। আমরা যাবো এই দিকটায় স্ট্রেট। তবে জায়গাটা খুবই সুন্দর যতদূর আমি জানি, ঠিক আছে। জায়গাটা খুবই সুন্দর। সামনে ওই পাইন ট্রিগুলো নাকি কী বলে, ওগুলো ওক গাছ নাকি পাইন গাছ কিছু একটা হবে, ওই গাছগুলোর লম্বা লম্বা, ওর মাঝখানেই ওই টেম্পলটা খুবই সুন্দর লাগে দেখতে। এখন যাব, তোমাদেরকে দেখাবো জিনিসটা। চলেই এসছি বন্ধুরা, একটুখানি বাকি, ঠিক আছে। এই যে এখান থেকে উপর দিকে যেতে হয় আই থিঙ্ক, ঠিক আছে। এখান থেকে এই ধরে এই উপর দিকে যেতে হয়, তারপরে ওখান থেকে মন্দিরের যাওয়া যায়। যাব, আমরাও দেখব, ঠিক আছে। ও বন্ধুরা এই যে এই রোডটার থেকে এরকম এই রাস্তা ধরে উঠে যেতে হবে, উঠে গিয়ে এরকম জায়গা। ছোটখাটো একটা ট্রেক টাইপের আছে জায়গাটাতে, ঠিক আছে। তো একটা ছোটখাটো ট্রেক আছে, ট্রেক না, হালকা একটু উঁচু জায়গাটা জাস্ট, আর কিছুই না। এখান থেকে উঠতে হবে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। অনেকটাই উঁচু বন্ধুরা এই জায়গাটা, ঠিক আছে। সেই অনেকটা উপরে উঠতে হবে। লিঙ্কগুলো দেখে না, সত্যি কথা বলতে পারাসনাথের সেই ট্রেকের কথা মনে পড়ে গেল আমার। সেই এরকমই সিঁড়ি, আর এরকমই সাইডে রেলিং ছিল, এই যে এরকম রেলিং ছিল। পাশে হাঁটছিলাম, পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। তবে এখানে একটু আলাদা, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। সেটা তো হবেই, যেহেতু সব জায়গায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো সব জায়গাটা একটু আলাদা হবেই। আর পাচ্ছি না, খুব হাঁপিয়ে গেছি। এরকম জায়গা, এখান থেকে উঠে 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 এরমভাবে যেতে হবে। সেই উদয়পুর দীঘায় যাওয়ার সময় এরকম একটা জায়গা পড়ে ওশিয়ানা সি বিচ থেকে, ঠিক ওরকম টাইপের সিঁড়িগুলো, আর এই গাছগুলো সেম ওরকম টাইপের, সেম যেরকম দেখেছিলাম দীঘা ওশিয়ানা বিচ, যেমন যাচ্ছিলাম ওশিয়ানা হয়ে উদয়পুরের দিকে, তখন এরকম রাস্তা পড়ে একটা, তো ওখানে এরকম লাগে অনেকটাই। জায়গাগুলো সত্যি খুব ভালো লাগে। পৌঁছেই গেছি বন্ধুরা, এই দেখো
এখানে একটা ইয়াক মনে হয়, এগুলোকে ইয়াক বলে আই থিঙ্ক। ঠিক আছে, ও যা বোঝা যাচ্ছে এখানে ইয়াকের রাইডও হয়। ঠিক আছে তো, ও ভাই বন্ধুরা, ওরে বাবা, মন্দিরের খুবই কাছে পৌঁছে গেছি বন্ধুরা আমরা। এখানে বিভিন্ন প্রকার দোকান, ঠিক আছে, জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই তোমরা এখানে দোকান দেখতে পারবা। আচ্ছা, আর এখানে এরকম সুন্দর সুন্দর পেন্টিংস আছে, এগুলো চাইলে কিনতে পারো তোমরা। দোকান বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর স্কেচ করছে এখানে। ওকে, এখানে খাবার দাবারের দোকান, সব কিছুই মানে বিভিন্ন রকম দোকান এখানে পেয়ে যাবা। ঠিক আছে, এই গাই এখানেও দেখছো ইয়াক রাইড হচ্ছে। ओ भाई भैया याक राइड के लिए कितना होता है? 50 रुपये। बंधुरा देखो বন্ধুরা, এই যে ইয়াকে বসেছি, দেখো এই যে সিংহে হাত দিচ্ছি, দেখো বন্ধুরা খুবই ভালো। ঠিক আছে, উফ ভালো বাপরে, নামলাম ফাইনালি। শুধু এখানে বসে তোমরা কটা ফটো তুলতে পারবা, 50 টাকা করে নেবে। ঠিক আছে, আমি একবার এক্সপিরিয়েন্সটা করেই দেখলাম। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আর এই যে ফাইনালি ডেস্টিনেশন আমাদের, পৌঁছে গেছি আমরা নিজেদের ডেস্টিনেশনে। ঠিক আছে, ওফ সেই সুন্দর জায়গা বন্ধুরা। বন্ধুরা সেই হিড়িম্বা টেম্পল, ঠিক আছে, এই যে হিড়িম্বা টেম্পল, এইখানে শুটিং হয়েছিল ইয়ে জাবানি হে দিবানি ফিল্মের। ঠিক আছে, তো ফিল্মে এই জায়গাটাও দেখানো হয়েছে। তো এখন আমরা পৌঁছেছি, বেশ ভিড় আছে এই জায়গাটা। ঠিক আছে, উপরের দিকে উঠে দেখাই। অনেকটাই দূর থেকে হেঁটে এসেছি বন্ধুরা, পুরো হাঁপিয়ে গেছি। ঠিক আছে, কত ভিড় এইখানে, এই স্পটে দেখো, ও প্রচুর ভিড় এখানে। তবে ফাইনালি মন্দিরটা দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, খুবই ভালো লাগছে। ঢুকতে গেলে এরকম চটি খুলে এখানে ঢুকতে হবে। ও বন্ধুরা, দর্শন হলো ফাইনালি, দেখলাম ভেতরটা। ঠিক আছে, ভেতরটা চারিদিকটা দেখলাম, ভালো লাগলো। ভেতরে কিছু দেখালাম না, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মন্দিরে জানো করা বারণ থাকে। ঠিক আছে, তো করিনি কিছু, এমনি তোমাদেরকে বাড়িতে মন্দিরটা একবার দেখাই। এই যে বন্ধুরা মন্দিরটা, ঠিক আছে, চারিদিকটা এরকম, খুবই সুন্দর এই মন্দিরের জায়গাটা। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে খুবই লোক, এখানে ভিড় দেখতে পাচ্ছ। এখন এখান থেকে যাব। এই যে বন্ধুরা খুবই কষ্ট করে এই যে মন্দিরে পৌঁছেছি। ঠিক আছে, খুবই ভালো লাগলো, মন্দিরটা দেখলাম বেশ ভালোই। ঠিক আছে, তো 10 मिनट रुकेंगे, यहाँ से निकल जाएंगे। চারিপাশটা দেখো এরকম কিছুটা। ঠিক আছে, এরকম সবাই সেজে এরকম ফটো তুলছে, খুবই সুন্দর এই জায়গা। ঠিক আছে, টেম্পল এই যে পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে ভালো করে। ঠিক আছে, বন্ধুরা কত লাইন দেখো এখানে। ঠিক আছে, দেখো কত লাইন ভেতরে ঢোকার। আর এইখানে বিভিন্ন প্রকার লোকে বিভিন্ন রকম টাইপের ফটো তুলছে, ফটো সেলফি ভিডিওগ্রাফি সবাই সব রকম কি জিনিসপত্র করছে এখানে। এই যে ইয়াক, ঠিক আছে, আর এখানে আরও বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাচ্ছ, এগুলো দেখি। এই দেখো এরকম দোকান টোকান আছে, প্রচণ্ড ভিড় আছে যাই বলো। ঠিক আছে, তো যদি একটু ফাঁকা হতো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতো। ঠিক আছে, যেটা কি সম্ভব না, তাও দেখি। তখন একটা জিনিস দেখেছিলাম,
তখন একটা জিনিস আমি দেখলাম, সেই জিনিসটা এখন দেখি পাওয়া যায় কি না বা কত দাম কি বলে, তাহলে একটা বাড়ির জন্য নেব, ঠিক আছে। তো বন্ধুরা এগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এগুলো পরে দেখি জানতে পারলে এগুলো জাস্ট ভাড়া দেওয়া হয়, এগুলো কেনা যায় না, ঠিক আছে। বাড়ির জন্য ভাবছিলাম একটা নেব, দেখি ওটা দেখি। এই যে বন্ধুরা এরকম টাইপের ড্রেস আপ এইগুলো, ঠিক আছে। এই যে ড্রেস আপটা সেম এরকম লাগে পরলে। ভেবেছিলাম বাড়ির জন্য এখান থেকে নিয়ে নেবো, যতই দাম হোক একটা নেবো মার জন্য, ঠিক আছে। আর হলো না। বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, যদি দেখো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু হলেও, বন্ধুরা ভিডিওটাকে লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও এরকম অনেক জায়গায় এখনও বাকি দেখানো, এখনও সোলাং ভ্যালি, ঠিক আছে, সোলাং ভ্যালি, তারপরে আটল টানেল, এখনও প্রচুর কিছু বাকি তোমাদেরকে দেখানো। তো ওগুলো সব কিছু দেখবো, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই জায়গাটা ঠিক পারসনাথ হিলের ফিল বন্ধুরা, এই জায়গাটা ঠিক সেই পারসনাথ ফিলের হিল, ঠিক আছে। নামার সময় হোক বা ওঠার সময় সেম ফিল আসে, তবে ভালো লাগে খুব। এখান থেকে এরকম ঘুরে ঘুরেই নামতে হবে, ঠিক আছে।